হ্যালো বন্ধুরা, আজ 25 ডিসেম্বর। তো আমরা আমাদের বাড়ির খুব কাছাকাছি চার্চ আছে, তো ওখানে আমরা আজকে সন্ধ্যাবেলায় গিয়েছি। তো ওখানে মেলা হচ্ছে, তো আমরা একটা টোটো ভাড়া করে গেছি ওখানে। প্রতি বছরই আমরা যখন ছোট ছিলাম প্রতি বছরই যেতাম ওখানে, বহুদিন যাওয়া হয়নি। তুমি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করবে, আর তুমি তার নাম রাখবে যিশু। কেমন করে হবে? আমি তো কুমারী। পবিত্র আত্মা তোমার উপরে আসবেন, তাই সেই পবিত্র সন্তানকে বলা হবে পরম পবিত্র ঈশ্বরের পুত্র। তার রাজত্ব কখনো শেষ হবে না। মরিয়ম থাকার জন্য কোনো জায়গা পাওয়া গেল না। শেষ পর্যন্ত যে আশ্রয়টি জুটল তা হলো একটি খালি আস্তাবল। ওই অঞ্চলেরই এক প্রান্তরে মেষপালকেরা রাতে তাদের মেষের পাল পাহারা দিচ্ছিল। এমন সময় ঈশ্বরের এক দূত তাদের সামনে উপস্থিত হলে স্বর্গীয় আভায় প্রান্তর আলোকিত হয়ে উঠল। আজ দাউদের নগরে তোমাদের ত্রাণকর্তা জন্ম নিয়েছেন, তিনি খ্রিস্ট প্রভু। মেষপালকেরা তৎক্ষণাৎ সেই নবজাতককে দেখতে ছুটল। কুমারী মাতার গর্ভে ত্রাণকর্তার জন্ম নেওয়ার সেই শুভ সংবাদ বা সুসমাচার তারাই গির্জাগুলিতে আবার নতুন করে রং করা হয়, নতুন করে সাজানো হয় রঙিন আলোতে। নানা রকম করে দিই। ধন্য তারা প্রভু নির্মল ভজনে নিয়ন্ত্রিত। আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার নমকালো, আত্ম নমকালো, আত্ম নমকালো, দুজনেই নমকালো। মাম্মা করে না। গির্জার ভিতরে যীশু খ্রিস্টের জীবনের কিছু মুহূর্তের ফটোগুলো লাগানো আছে। তো ওটা দেখতে দেখতে আমাদের আজকের পরিক্রমা হয়ে যায়। তো এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল পাঁপড় ভাজা। তো আচ্ছা বলো পাপড়, বলো পাপড়। এদের বসে আমরা কিনে ফেললাম
অল্প আচ্ছা, ওটা মাকে দিয়ে দাও, বড় পাঁপড় দিয়ে দাও। হয়, কিন্তু কিছু করার নেই। চলো ঠিক আছে, ডোডোকে দাও মা, একটা ডোডোকে দাও। নিয়ে আমরা টোটোতে উঠে পড়বো এবার। তো টোটোতে উঠে এবার আমাদের বাড়ি আসার পর, তো আশা করি এই পরিক্রমাটা ভালো লাগলো। খাও, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের কেমন লাগলো আজকের ঘোরাটা বলো, বাই বাই বন্ধুরা, অভিজ্ঞতা শেয়ার করো। খুব ভালো। ক্যামেরার দিকে তাকিয়ে ব্যস্ত না তো থাকতাম, দেখো এখন নিয়ে আসি ওর ভাড়াই যাবে, বাগদা যাবে আর